মোলের ধারণার ফার্স্ট পার্টটা পুরোপুরি করেছিলাম, দেখেছিলে? ফার্স্ট পার্টটা পুরোপুরি কিন্তু দেওয়া ছিল, দেখো না। আমি সেকেন্ড পার্টটা করছি। ফার্স্ট পার্টটা মোটামুটি সবার এইখানে ক্লাসে হয়ে গেছিলো। সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্ট হচ্ছে ভলিউম রিলেটেড। বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগাড্রো বলছেন কি বলছেন, কোনো ইকুয়াল ভলিউমের পাত্রে, মানে এরকম পাত্র আছে, মনে করো এইখান প্রথম কন্টেনারে তোমার হাইড্রোজেন গ্যাস আছে। দেখো, আমি তার আগে ফার্স্ট একটু বলা উচিত যে আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে কোনো ম্যাটারের, কোনো কেমিক্যাল সাবস্টেন্সের, কোনো কেমিক্যাল সাবস্টেন্সের মাসের সাথে ওর গঠনকারী কণা, কনস্টিটিউন্ট পার্টিকেল, মানে গঠনকারী কণার সংখ্যা মোল ইউনিটে বের করতে পারি আমরা। মোলার ভর ইউজ করে আমরা করতে পারি, এইটুকু কোনো সমস্যা নেই। এবারে যদি আমার এই কেমিক্যাল সাবস্টেন্সটা, ভাই করছে না তো, তাহলে চার্জ নিয়েছে, কি বলিস তুই বলতো, দেখ কি হয়ে গেল। যদি কেমিক্যাল সাবস্টেন্সটা গ্যাস হয়, যদি গ্যাসিয়াস সাবস্টেন্স হয়, তার ভলিউমের সাথেও আমাদের সম্পর্ক বের করা বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগাড্রো শিখিয়েছেন। কিভাবে? উনি বলছেন যে সম আয়তনের যে কোনো গ্যাস, আমি প্রত্যেকটা কন্টেনার সেম ভলিউমে নিয়েছি, কোনোটা বড় না কোনোটা ছোটো না, সম আয়তনের যে কোনো গ্যাস, একটাতে হাইড্রোজেন আছে, একটাতে তোমার মিথেন আছে, একটাতে মনে করো অ্যামোনিয়া গ্যাস আছে, আর একটাতে মনে করো কার্বন ডাই অক্সাইড আছে, আর একটাতে মনে করো NaCl আছে। ঠিক আছে, সম আয়তনের বিভিন্ন পাত্রে বিভিন্ন রকম গ্যাস নিয়েছি। এবং তখন এটাই প্রশ্ন, NaCl গ্যাস, সব মাথা নিয়ে চলে যাচ্ছ। NaCl তো লবণ, আয়নীয় পদার্থ, এটা তো সলিড থাকবে। তো আমি মিথেনে কার্বন মনোক্সাইডের জায়গায়, কার্বন ডাইঅক্সাইডের জায়গায় এখানে কার্বন মনোক্সাইড দিই, এখানে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে। তো আমি সম আয়তনের বিভিন্ন পাত্রে আমি বিভিন্ন রকম গ্যাস রেখেছি। বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগাড্রো বলছেন প্রতিটা পাত্রের মধ্যে গঠনকারী কণার সংখ্যা সেম থাকবে। প্রতিটা পাত্রের মধ্যে কনস্টিটিউন্ট পার্টিকেল, দ্যাট ইজ এন সংখ্যা, মোল সংখ্যা, আমরা কনস্টিটিউন্ট পার্টিকেলস মানে কতগুলো কণা আছে এটাকে মোলের মাধ্যমেই রিপ্রেজেন্ট করব। বলছে এর মধ্যে যদি এন মোল হাইড্রোজেন অণু থাকে, এর মধ্যেও এন মোল মিথেন অণু আছে, এর মধ্যেও এন মোল অ্যামোনিয়া অণু আছে, এর মধ্যেও এন মোল কার্বন ডাইঅক্সাইড অণু আছে, এর মধ্যেও এন মোল কার্বন মনোক্সাইড গ্যাস বা গ্যাসীয় অণু আছে। এবারে আমরা এখানে কি বললাম যে যদি ভলিউম সেম হয়, যদি ইফ ভলিউম সেম হয়, তাহলে আমার ওদের মধ্যে গঠনকারী কণার সংখ্যা সেটাও কিন্তু সেম হবে। এইটুকু কোনো ডাউট আছে? আচ্ছা, যদি ভলিউম সেম হয় তাহলে গঠনকারী কণার সংখ্যা সেম হবে। অ্যাকচুয়ালি পুরোপুরি সায়েন্স বা কেমিস্ট্রি পুরোপুরি একে অপরের কারেকশন করে, একে অপরের লিমিটেশন, একে অপরের ড্রব্যাকস কারেকশন করে সামনের দিকে এগোয়। ঠিক এই মুহূর্তে না, এর পরে বা এর আগে হতে পারে, বিজ্ঞানী বয়েলস দেখালেন যে আমি যদি এর মধ্যে যে কোনো একটা গ্যাসের কন্টেনারে প্রেশার বাড়িয়ে দিই, মনে করো হাইড্রোজেনেরই আমি প্রেশার বাড়াচ্ছি পিস্টন অ্যাপ্লাই করে, আমি এখানে পিস্টন অ্যাপ্লাই করে এর প্রেশারটা বাড়িয়ে দিচ্ছি,
দিলে এই ভলিউমের মধ্যে আরও হাইড্রোজেন গ্যাস ধরবে, তার মানে প্রেশার বাড়িয়ে আমরা এন বাড়াতে পারছি, নাম্বার অফ মলিকিউলস অফ H2 বাড়াতে পারছি। তার মানে কি, আমি সেম ভলিউমের কন্টেনার নিলেও আমার কিন্তু এন সংখ্যা সবার ক্ষেত্রে সেম থাকছে না। আমি সেম তো থাকবে না দেখালাম এক্ষুনি প্রেশার বাড়িয়ে। তখন বিজ্ঞানী অ্যাভোগাড্রো খুব সুন্দরভাবে বুঝলেন যে গ্যাসের বিহেভিয়ার বা যে কোনো গ্যাসিয়াস সাবস্টেন্সের ভলিউম কমপ্লিটলি ডিপেন্ড করে প্রেশারের উপরে। তো প্রেশার যদি ভ্যারি করে, প্রেশার যদি চেঞ্জ হয় তাহলে ভলিউম বা এন চেঞ্জ হবে। তো বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগাড্রো তখন নিজের দেওয়া তথ্যের একটু আপডেট করলেন। কি বললেন? উনি বললেন একদমই ঠিক, আমিও বলেছি এবং বয়েলসও একদমই ঠিক বলেছেন। কি বলেছেন? যদি ভলিউম আমার সেম হয় এন সংখ্যা সেম হবে, কিন্তু প্রেশার চেঞ্জ করলে এদের দুজনের চেঞ্জ আসছে। তো আমি কি করব? আমি ফিক্স প্রেশার করে দেবো। মানে আমি এখন তো কী করলাম সামারি, যে প্রতিটা গ্যাসের চাপ চেঞ্জ না করে, চাপ অপরিবর্তিত রেখে সম আয়তনের যে কোনো গ্যাসের মধ্যে সম সংখ্যক গঠনকারী কণা থাকবে। এই গঠনকারী কণা হতে পারে আমার অণু, হতে পারে আমার পরমাণু। যদি এখানে কার্বন মনোক্সাইড না রেখে আমি যদি এখানে হিলিয়াম রাখতাম তাহলে পরমাণু হতো, কারণ হিলিয়াম তো পরমাণু হিসেবেই অস্তিত্ব রাখে পরিবেশে। তো এখানে এন সংখ্যকই হিলিয়াম পরমাণু থাকতো। আমি এতক্ষণ কি বললাম বোঝা গেছে? প্রথমে বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলেছেন সম আয়তনের যে কোনো গ্যাস নাও, সবার মধ্যে গঠনকারী কণার সংখ্যা, মোল সংখ্যা একেবারেই সমান থাকবে। বিজ্ঞানী বয়েলসের তথ্য অনুযায়ী পরবর্তীকালে দেখা গেল যে না, সম আয়তন হলেই সমান কণা থাকবে না, ওদের চাপও সবার সেম রাখতে হবে। যদি চাপ কারোর কমায় বা বাড়ায় সেখানে কিন্তু এন সংখ্যায় বা ভলিউমে এফেক্ট পড়ছে। তার মানে আমার কী করতে হবে? যে চাপ স্থির রাখলে বা এক কথায় বাংলা থেকে লিখতে পারি সমচাপে সম আয়তন যে কোনো গ্যাসের আয়তন সমান হবে যদি সবার চাপ একই হয় এবং যদি সবার আয়তন একই হয়, তাদের মধ্যে গঠনকারী কণা সংখ্যা আয়তন সমান হবে। কে বললো? যে কোনো গ্যাসের গঠনকারী কণা সংখ্যা সমান হবে। এটুকু ঠিক আছে? তো যখনই বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই তত্ত্ব প্রকাশ করলেন, আবার আরেকজনের দেওয়া তত্ত্ব ফুটে উঠল। কার? চার্লস। বিজ্ঞানী চার্লস এসে বলছেন ঠিক আছে, তুমি সম আয়তনের সবকটা পাত্রে বিভিন্ন রকম গ্যাস রেখেছো, তুমি সবকটা চাপও সেম রেখেছো, আমি এদের মধ্যে যে কোনো একটা টেম্পারেচার বাড়াবো হিট দিয়ে। এখানকার মিথেন কিছু বেরিয়ে যাবে না? হিট দিলে সবাই এক্সপ্যান্ড করতে যায় না? তার মানে টেম্পারেচার চেঞ্জ করলে বা টেম্পারেচার বাড়ালে এখানে এই আয়তনে থাকার মিথেনের সংখ্যা কমছে না, বেরিয়ে যাচ্ছে কিছু। তার মানে গ্যাসের বিহেভিয়ার বা গ্যাসের ভলিউম, আয়তন বা গঠনকারী কণা সংখ্যা চাপের উপর যেভাবে নির্ভর করছিল ঠিক একই রকমভাবে তাপমাত্রার উপরেও নির্ভর করছে। তখন বিজ্ঞানী অ্যাভোগাড্রো আবার কারেকশন করলেন নিজের থিওরিকে। কি বললেন? যে যদি সম আয়তনের পাত্র হয় এবং তার মধ্যে বিভিন্ন গ্যাস থাকুক, কিন্তু বিভিন্ন গ্যাসের প্রেশার এবং টেম্পারেচার সবার সেম থাকে, আমি ফিক্সড কথাটা উড়িয়ে সেম প্রেশার সেম টেম্পারেচার করে দিই, সেম প্রেশার অ্যান্ড সেম টেম্পারেচার করে দিই, তখন তাদের মধ্যে গঠনকারী কণার সংখ্যা একেবারেই সেম হবে। তো এখানে কি লিখতে পারি? হ্যাঁ,
সমচাপে, শোন কথাটা চুপচাপ বসে বসে, বুঝতে পারছি। সমচাপে সম তাপমাত্রায়, মানে প্রেশার এবং টেম্পারেচার যদি ফিক্সড থাকে, ফিক্সড প্রেশার এবং টেম্পারেচার থাকে, এবং প্রতিটা গ্যাসের কন্টেনারের ভলিউম যদি সেম থাকে, তাহলে প্রত্যেকটার মধ্যে গঠনকারী কণা সংখ্যা n সেম হবে। কি বললাম, বোঝা গেছে? কোনো সমস্যা? এখান থেকে কী বলতে পারি, পুরো থিওরি এখানে লেখা আছে, সমচাপে এবং সম তাপমাত্রায় সম আয়তন যে কোনো গ্যাসের গঠনকারী কণা সংখ্যা সমান হবে। এইটুকু কোনো সমস্যা? সমস্যা? আচ্ছা, এবারে যদি আমি বলি, এখানে আমার মিথেন আছে, এখানে আমার তোমার হিলিয়াম আছে, এখানে আমার তোমার কার্বন ডাইঅক্সাইড আছে, প্রত্যেকটা টেম্পারেচার এবং প্রেশার সেম, এবং তিনটের কন্টেনারও মানে ভলিউমও সেম। তাহলে কি এদের মধ্যে গঠনকারী কণা সংখ্যা n সেম হবে? হ্যাঁ কি না? সেম হবে। এইটুকু কোনো সমস্যা? এটাই বিজ্ঞানী অ্যাভোগাড্রোর গ্যাসের আয়তন সংক্রান্ত তথ্য। এই পর্যন্ত সমস্যা আছে কি? আচ্ছা, এবার দেখো, জলদি আছে ফটো আছে। যাও। এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস এর মোলার ভর কত? মোলার ভর মানে 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত? হ্যাঁ হ্যাঁ 44 মোল আছে, মানে গ্রাম। একটু ক্লিয়ার? তো বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগাড্রো আরও আপগ্রেড করছেন যে থিওরিকে। কি বলছেন দেখো, যদি যে কোনো গ্যাস যদি এদের প্রেশার এবং টেম্পারেচার সেম হয়, এদের ভলিউম এবং n মানে সম আয়তনের ভলিউমে সম সংখ্যক কণা থাকবে, বা আমি বলতে পারি যদি ওদের প্রেশার এবং টেম্পারেচার সেম হয়, তাহলে সম সংখ্যক গঠনকারী কণা সম আয়তন দখল করবে। একই তো জিনিস, সম আয়তনের গ্যাস সম সংখ্যক কণা রয়েছে, বা সম সংখ্যক কণা নিয়ে সম আয়তন দখল করেছে। ব্যাপারটা তো একই জিনিস যদি তাদের প্রেশার এবং টেম্পারেচার সেম হয়। কোনো সমস্যা বন্ধু? এরপরে বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগাড্রো আরও আপডেট করছেন। কি বলছেন যে, বা যদি প্রেশারটা আমার স্ট্যান্ডার্ড প্রেশার হয়, যদি টেম্পারেচারটা আমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার হয়, তাহলে আমি যদি n মানে 1 মোল নিই, n মানে গঠনকারী কণা, আমি 1 মোল যে কোনো গ্যাস নিই, তার আয়তন হবে 22.4 লিটার। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? এই পর্যন্ত? তো আমরা এই তথ্যটা দিয়েই কিন্তু আমার ম্যাক্সিমাম অঙ্ক করতে হবে। 1 মোল যে কোনো গ্যাস, স্ট্যান্ডার্ড প্রেশার এবং স্ট্যান্ডার্ড টেম্পারেচার দুটোকে একসাথে কি বলতে পারি? STP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে 1 মোল যে কোনো গ্যাস 22.4 লিটার আয়তন দখল করে। কোনো সমস্যা আছে? তার মানে এখানে কি বলতে চাইছি দেখো, আমি যদি এখানে এটা 1 মোল নিই, এটাও 1 মোল নিই, এটাও 1 মোল নিই, এদের টেম্পারেচার এবং প্রেশার যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার হয়, তাহলে এদের আয়তন 22.4 লিটার। এদের আয়তন 22.4 লিটার। কোনো সমস্যা আছে এই পর্যন্ত? আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। আচ্ছা, তো আমি একটা অঙ্ক করে দেখাই। আমাদের পরীক্ষাতে যেটা এসেছিল, STP-তে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? এটা এসেছিল পরীক্ষায়? থাক কোশ্চেন এখান থেকে না করে নি।
দেখো আমার এখানে ভর দিয়েছে, গ্রামে প্রকাশিত ভর দিয়েছে এবং আয়তন বের করতে বলেছে তো। তো আমি বেসিক এইটুকু কি জানি যে 1 মোল যে কোনো গ্যাস, এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড নেই, কার্বন ডাইঅক্সাইড এসটিপিতে 22.4 লিটার আয়তন দখল করবে। এইটুকু জানি আমি, এইটুকু তো অ্যাভোগাড্রোর থিওরি, এইটুকু ক্লিয়ার তো। তো 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কত গ্রাম? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অ্যাট এসটিপি 22.4 লিটার আয়তন দখল করে। কোনো সমস্যা বন্ধু? ভাই 44 গ্রাম যদি 22.4 লিটার আয়তন দখল করে, 2.2 গ্রাম কত দখল করবে? নর্মাল ইউনিটারি মেথড অ্যাপ্লাই করতে হবে না, ওইকিং নিয়ে ব্যবহার করতে পারবো না? কী হবে? 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন দখল করে 22.4 লিটার বাই 44 গ্রাম। 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন দখল করে 22.4 লিটার বাই 44 গ্রাম ইন্টু 2.2 গ্রাম। এবার কাটাকাটি করো, কাটাকাটিতে মুখে হবে, গ্রাম গ্রাম কাটবে। এই 2 এর পয়েন্টটা আমরা নিচে 10 ধার নিচ্ছি, 22 দুগুণে 44, 2 দিয়ে এখানে কাটলে 11.2 আর নিচে 10 আছে, মানে কত হয়? 1.12 লিটার। এই অ্যান্সার, একদম সিম্পল জিনিস। আরও ছোট্টভাবে করা যায়, আরও ছোট্ট হবে। আমার যে গিভেন, আমি অন্য কালতে করি, ছোট্ট হবে। আমার যে মাসটা দিয়েছে ওটাকে মোলে কনভার্ট করে নেবো। আমরা জানি যে মোলে কনভার্ট করতে গেলে গিভেন মাস বাই মোলার মাস করতে হয়। গিভেন মাস কত? 2.2 গ্রাম। মোলার মাস কত? কার্বন ডাইঅক্সাইড মোলার মাস কত? 44 গ্রাম। 44 গ্রাম কত হবে? কাটো, এখানে 10, 22 দুগুণে 44, কত হবে এখানে? 1/2 মানে 0.2, 0.5, 0.5 আবার নিচে 10 আছে, মানে 0.05 এত মোল। ভাই আরও ছোটো, 1 মোল 22.4 লিটার দখল করলে 0.05 মোল কত করবে? 22.4 ইন্টু 0.05 করে দাও, গুণ করলে হয়ে যাবে এত লিটার। এইটাই অ্যান্সার। ক্যালকুলেট করো, দাঁড়াও ক্যালকুলেট তো করবো। ক্যালকুলেট করো, 22.4 ইন্টু 0.05 পয়েন্ট তুললে নিচে আমার 100, আর কত পাতি হিসাব করবো? আচ্ছা 5 20-তে 100, 5 20-তে 100। আচ্ছা 2 10-এ 20, 2 11.2, 10 দিয়ে 11.2কে ডিভাইড করলে কত হয়? 1.12 লিটার। এটাই আমার আগেরটা উত্তর ছিল, ওর থেকে ছোটো হলো না অনেকটা, কিন্তু আমার নিয়মটা জানা নিয়ে দরকার, থিওরিটা জানা নিয়ে দরকার। আমি বাকি করতে পারবো। আর একটা করি, রেকর্ডিং হচ্ছে। এই বুঝতে সমস্যা আছে? আর একটা করতে পারবো। আচ্ছা পরীক্ষার সময় আমার এটা এসেছিলো 51 দিয়ে, এই যে হ্যাঁ, এটা অনুসংখ্যা এসছে, অনুসংখ্যা তো আগেরটাই করেছে। আয়তন সম্পর্কিত কোথায় আছে? আচ্ছা এই যে এখানে ফার্স্ট যেটা রয়েছে প্রমাণ তাপমাত্রা ও চাপে, আমি শর্টে লিখছি পুরো অঙ্কটা পড়ে। প্রমাণ তাপমাত্রা ও চাপে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারে 4 গ্রাম সালফার ডাইঅক্সাইড মানে SO2 সংকেত জানতে হবে আমাকে। সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? এর আয়তন কত? ভাই আবার সেই একই জিনিস, মাস দিয়ে দিয়েছে, আয়তন বের করতে বলেছে। আমার ফার্স্ট কাজ যখনই মোলের ধারণা থেকে অঙ্ক পড়বে, মাস দিয়েছে, আগে আমি মোলে কনভার্ট করবো মাসটাকে। আমার ফার্স্ট কাজ হবে মাসকে মোলে কনভার্ট করা। মাসকে মোলে কনভার্ট কীভাবে করে? n সমান সমান গিভেন মাস কত? n সমান সমান গিভেন মাস কত? 4 গ্রাম না?
গিভেন মাস মানে কত গ্রাম দিয়েছে প্রশ্ন, কত গ্রাম বের করতে বলেছে। আর মোলার মাস কত ভাই, SO2 এর মোলার মাস কত হবে, সালফারের 32 প্লাস অক্সিজেনের 16 ইন্টু দুটো আছে তো সমান 64, তো এখানে 64 গ্রাম হবে। তো 4 দিয়ে কাটা তো এটা কত হবে 16, 1/16 ক্যালকুলেট করলে কত হয় 1/16 ক্যালকুলেট করলে কত হয়, মুখে মুখে হয়ে যায় 0.625 মোল। আমার মোল সংখ্যা বেরিয়ে গেছে ভাই। আমরা তো জানি 1 মোল যে কোনো গ্যাসের মানে SO2 গ্যাসের আয়তন কত 22.4 লিটার। আমার 0.0625 মোল SO2 এর আয়তন কত হবে, এর সাথে গুণ করে দাও ভাই। একটা লজেন্সের দাম 2 টাকা, 5 লজেন্সের দাম কত 2 ইন্টু 5, একটা লজেন্সের দাম 2 টাকা, হাফ লজেন্সের দাম কত 5 ইন্টু হাফ। একের যে দাম তার সাথে গুণ করে দাও, 1 মোলের যে আয়তন তার সাথে গুণ করে দাও 22.4 লিটার ইন্টু 0.0625 গুণ করো কত হবে 22.4, 1.4 লিটার। আমি ক্যালকুলেটর ইউজ করতেই পারি, তোমরা করো না, কোনো সমস্যা? আমরা এরকম অঙ্ক দিলে পারবো করতে? আয়তন সম্পর্কিত ডাউট আছে কোনো কিছু? করতে হবে এখন দিলে অঙ্ক এখন দিলে করতে পারবে?